নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাড়ির ঠাকুর ঘর, বাস্তুমতে ঠাকুর ঘর কীভাবে সাজাবেন, কিভাবে সাজালে সংসারে শান্তি আসবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সঠিক নিয়ম কি ঠাকুর ঘর সাজানোর। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ না করে। বন্ধুরা, আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হলো ঠাকুর ঘর। বাস্তুমতে ঠাকুর ঘর যদি বিশেষ কিছু নিয়ম মেনে সাজানো যায়, তাহলে সংসারে সুখ সমৃদ্ধিতে একেবারেই ভরে উঠবে। ঘর বাড়ি বানানোর সময় প্রথমেই বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম মানা হয়। যেহেতু ঠাকুর ঘর আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান, তাই সেখানেও কিছু নিয়ম মেনে চলা অবশ্যই করে প্রয়োজন। বাস্তুমতে ঠাকুর ঘর যদি সুন্দর করে সাজানো যায়, তাহলে বাড়ি থেকে অনেক অশুভ শক্তি একেবারের মতো দূর হয়ে যায়। ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং সংসারেও অনেক উন্নতি ঘটবে। কোন কোন নিয়ম মেনে ঠাকুর ঘর সাজানো উচিত, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। সবচেয়ে প্রথমেই 1 নম্বর, ঠাকুর ঘরে প্রদীপ রাখার নিয়ম। বলা হয়েছে ঠাকুর ঘরে প্রদীপের মুখ সব সময় পূর্ব বা দক্ষিণ দিকে করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রদীপ যেন কোনোভাবেই মাটিতে না বসানো হয়। প্রদীপ রাখার জন্যে প্রথমে নিচে একটি পাত্র রাখবেন, তার উপরেই আপনারা প্রদীপটি বসাবেন। কোনো মতেই কিন্তু আপনারা প্রদীপ মাটিতে ভুল করেও বসাবেন না, এতে কিন্তু সংসারে অনেক ক্ষতি হতে পারে। সেই জন্যে অবশ্যই করে এই নিয়মটি মাথায় রাখবেন। বন্ধুরা, দ্বিতীয়, ঠাকুর ঘরের প্রবেশদ্বার। সংসারে খুব সমৃদ্ধির ক্ষেত্রে ঠাকুর ঘরের প্রবেশদ্বার খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয় যেখান দিয়ে শুভ শক্তি ঘরে প্রবেশ করে বা গৃহে প্রবেশ করে, তাই খেয়াল রাখতে হবে প্রবেশদ্বার দিয়ে যেন খুব ভালোভাবে সূর্যের আলো ও বাতাস সর্বদাই প্রবেশ করতে পারে ঠাকুর ঘরে। এছাড়া ঠাকুর ঘরের দরজা যেন লোহার তৈরি না হয় এবং ঠাকুর ঘরের দরজা যেন আপনা আপনি বন্ধ না হয়ে যায়। আপনি যদি নিজে বন্ধ করেন তবেই যেন দরজা বন্ধ হয়। এই নিয়মভাবেই আপনারা ঠাকুর ঘরের দরজাটি বানাবেন, যেন ভুল করেও দরজা একেবারের মতো বন্ধ না হয়। আপনাদের যখন ইচ্ছা যেন তখনই আপনারা বন্ধ করতে পারেন। বন্ধুরা, এরপরে রয়েছে 3 নম্বর, দেবদেবীর মূর্তি বা ছবি। আমাদের ঠাকুর ঘরে যে সকল ঠাকুরের মূর্তি বা ছবি রাখা হয়, মনে রাখতে হবে তা যেন 2 ইঞ্চি থেকে 9 ইঞ্চির মধ্যে থাকে। তা না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে, এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে। এছাড়া নজর রাখতে হবে ঠাকুরের মূর্তি বা ছবি যেন উত্তর ও পশ্চিম দিকে না থাকে। সর্বদাই এই জিনিসটি আপনারা খেয়াল করবেন এবং ঠিক নিয়ম মেনে বাড়িতে দেবদেবীর মূর্তি বা বিগ্রহ বা ছবি আপনারা রাখবেন। আরও একটি জিনিস অবশ্যই করে খেয়াল করবেন, যেন আপনার বাড়ির ঠাকুর ঘরের সমস্ত মূর্তি যেন একেবারেই মিষ্টি দেখতে মুখ হয়। কোনোভাবেই রুষ্ট হয়ে আছে তেমন কোনো মূর্তি আপনারা একেবারেই বাড়িতে আনবেন না, এতে কিন্তু আপনাদের সংসারেও অনেক অশুভ প্রভাব পড়তে পারে। সেই জন্যে ঠাকুর হাসছে তেমন মিষ্টি দেখে একটি মুখ আপনারা সেই রকম মূর্তি অবশ্যই নিয়ে আসবেন। বন্ধুরা, এরপরে রয়েছে 4 নম্বর, ঠাকুরের ছবি বা মূর্তির মুখোমুখি না হয়। খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরে কোনো মূর্তি যেন একে অপরের মুখোমুখি না থাকে এবং বন্ধুরা, একই দেবতার বিভিন্ন রূপের মূর্তি যেন বাড়িতে অবশ্যই করে থাকে। সেই সঙ্গে একটি জিনিসের উপর বিশেষ করে নজর রাখতে হবে, যাতে ঠাকুরের মূর্তি বা ছবি দেয়ালের গায়ে না ঠেকে থাকে। দেয়াল থেকে একটু দূরে আপনারা রাখার চেষ্টা করবেন।
ঠাকুরের ছবি বা মূর্তি সব দেয়ালের থেকে একটু দূরে রাখুন, তবেই দেখবেন আপনাদের সংসার থেকে অশুভ প্রভাব একেবারের মতো দূর হয়ে গেছে। এছাড়াও বন্ধুরা 5 নম্বর, ঠাকুর ঘরের রং। সবাই বাড়িতে নানান রকম কাজে ব্যস্ত থাকলেও বাড়িতে যখনই রং হয় সবাই খেয়াল করে কার কোন রংটা পছন্দ। সবার পছন্দ মতোই কিন্তু নানানভাবে ঘর সাজিয়ে থাকেন, তেমনি ঠাকুর ঘরও সবাই নিজেদের পছন্দের রঙের মতোই সাজিয়ে থাকেন। কিন্তু বন্ধুরা জানেন ঠাকুর ঘরের কোন রং শুভ এবং কোন রং একেবারে মতো অশুভ? আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বলা হয়েছে বাড়ি তৈরির সময় আমরা ঘরের রঙের দিকে বিশেষ নজর রাখি। রঙের উপর মানুষের মানসিকতা অনেকটাই নির্ভর করে। যেহেতু ঠাকুর ঘর বাড়ির সবচেয়ে পবিত্র এবং শান্ত স্থান, তাই ঠাকুর ঘরের রং নির্বাচন করার সময়ও বিশেষ করে নজর রাখতে হবে। এই ঘরের রং সব সময় সাদা বা হালকা নীল বা হালকা হলুদ রঙের অবশ্যই করে করার চেষ্টা করবেন। ভুল করেও বাড়ির ঠাকুর ঘরে কোনো মতেই কালো রং বা কোনো রকম ডিপ কোনো রং একেবারেই আপনারা করবেন না। যদি বাড়ির ঠাকুর ঘরে একেবারে ডিপ রঙের যে কোনো কিছু হয়তো রং করছেন, সেই রং থেকে কিন্তু অশুভ প্রভাব বাড়তে পারে। সেই জন্য একেবারে হালকা রং আপনারা বাড়ির ঠাকুর ঘরে করার চেষ্টা করবেন। আরও যদি পারেন বাড়ির ঠাকুর ঘর সর্বদাই সাদা রাখার চেষ্টা করবেন। সাদা রং হচ্ছে শান্তির প্রতীক, সেই জন্যে বাড়িতে অবশ্যই করে ঠাকুর ঘরে সাদা রং রাখবেন। এছাড়াও বন্ধুরা বাড়ির ঠাকুর ঘরে যখনই আপনারা প্রবেশ করবেন অবশ্যই করে কিন্তু শুদ্ধ বস্ত্র পরে করবেন। হঠাৎ কোনোভাবেই কোনো কিছু দরকার পড়ে গেছে, সেক্ষেত্রে হয়তো আপনারা ভাবছেন তাড়াতাড়ি চলে যাবেন, কিন্তু না বন্ধুরা, ভুল করেও আপনারা কোনো রকম নোংরা পোশাক বা কোনো রকম শুদ্ধ নয় এমন পোশাক পরবেন না। সর্বদাই খেয়াল রাখবেন একেবারে শুদ্ধ পোশাক পরেই ঠাকুর ঘরে যাওয়ার। ঠাকুর ঘরের পোশাকের মধ্যে সবচেয়ে সুন্দর পোশাক হচ্ছে বন্ধুরা লাল এবং সাদা রঙের পোশাক। যদি আপনারা বাড়িতে ঠাকুর ঘরে পূজা করতে যান, যদি কোনো মহিলা পূজা করেন, তাহলে অবশ্যই করে চেষ্টা করবেন লাল পেরে সাদা শাড়ি পরার। লাল পেরে সাদা শাড়ি পরেই ঠাকুর ঘরে যদি পূজা দেন, তাহলে কিন্তু সমস্ত ঠাকুর হন অনেক প্রসন্ন এবং সর্বদাই আপনার বাড়িতে বিরাজমান থাকবে। সেই জন্যে লাল পেরে সাদা শাড়ি পরার চেষ্টা করবেন সর্বদাই। এছাড়াও বন্ধুরা আপনারা সকালে যখনই স্নান করে নেবেন, স্নান করে সব থেকে প্রথমেই কিন্তু আপনার বাড়ির ঠাকুর ঘরে তুলসী তলায় জল অবশ্যই করে অর্পণ করবেন। জল অর্পণ করার পরেই আপনারা কিন্তু ঠাকুর ঘরে সমস্ত কাজ করবেন। প্রথমেই কিন্তু জল অর্পণ করবেন। এবার যখনই পুজোর কাজে তুলসী পাতা লাগবে, তখন কিন্তু ভুল করেও আপনারা তুলসী পাতা তাড়াহুড়ো করে তুলবেন না। তুলসী পাতা তোলার সময় অবশ্যই কিন্তু ভগবান কৃষ্ণর নাম করে করেই আপনারা তুলসী পাতা তুলবেন। অনেক সময় দেখবেন বন্ধুরা তুলসী পাতা তুলতে গিয়ে নানানভাবে তুলসী পাতার একেবারে সামনে অনেক কিছু ডালও ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক পাপ হয়। সেই জন্যে আপনারা যখনই তুলসী পাতা তুলবেন ভগবান কৃষ্ণর নাম করে করবেন। যদি ভুল হয়ে যায় তা কিন্তু একেবারেই মাপ হয়ে যাবে। সেই জন্যে ভগবান কৃষ্ণর নাম করেই আপনারা তুলসী পাতা তুলবেন। এছাড়াও আপনারা কিন্তু তুলসী মঞ্চে সর্বদাই আপনারা প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালিয়ে ভালো করে আরতি করবেন, সর্বদাই পুজো দেবেন। অনেকের বাড়িতে শুধুমাত্র ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হয়, কিন্তু না বন্ধুরা, বাড়িতে অবশ্যই করে তুলসী তলায় প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন। তুলসী তলায় প্রদীপ জ্বালালে আপনার বাড়ি থেকে অশুভ প্রভাব একেবারের মতো দূর হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম।
সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।